কি অবস্থা বাচ্চারা? আজকে আমরা একটা নতুন প্লেলিস্ট স্টার্ট করতেছি আমাদের বোর্ড কোশ্চেন সলভ সিরিজেরই নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 10 বা স্থিরতড়িৎ চ্যাপ্টার। ঠিক আছে, আপনাদের এসএসসি এক্সামের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অলমোস্ট প্রতিবারই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, যদিও ফুল সিলেবাস অনেক সময় টিচাররা চলতড়িৎকে বেশি প্রেফার করে, চলতড়িৎ এবং ট্রান্সফরমারের চ্যাপ্টার 12কে বেশি প্রেফার করতো। বাট আপনাদের যেহেতু চলতড়িৎও নাই আবার ট্রান্সফরমারের চ্যাপ্টারও নাই, সেক্ষেত্রে আপনাদের স্থিরতড়িৎ থেকে কোশ্চেন মাস্ট বি আসবে। এবং এই চ্যাপ্টারের একটা সুবিধা হচ্ছে এখানে খুব বেশি টাইপের কোশ্চেন নাই, হাতে গোনা 5 থেকে 6টা টাইপের কোশ্চেন আছে, সেগুলো করলেই ওভারঅল পুরো চ্যাপ্টারের একটা কনসেপ্ট আপনার কভার হয়ে যায়। সো আমি পলাশ ভাই তার চেষ্টা করব ওই 5 থেকে 6টা টাইপ আমাদের এই বোর্ড কোশ্চেন সলভ সিরিজের মাধ্যমে আপনাদেরকে করিয়ে দিতে। আশা করতেছি আপনারা পুরো সিরিজটা জুড়ে আমাদের পাশে থাকবেন। আসেন শুরু করে দিই আমরা। তো এই জিনিসটা একটু মুছে দিই এবং আমরা কোশ্চেনের দিকে আগে। কি বলেছে আপনার কাছে? একটা এ গোলক আছে, তাই না? এ গোলকের চার্জ হচ্ছে +50 কুলম্ব। যদি বোঝা না যায় আমি এখানে সাইডে লিখে দিচ্ছি +50 কুলম্ব। এখানে একটা বি গোলক আছে, সেটা হচ্ছে +25 কুলম্ব। আচ্ছা, আমরা এখানে সাইডে রাখি জিনিসটা। আমার কাছে বলা আছে সো আমার এখানে দুইটা গোলক রাখা আছে। এটা হচ্ছে +50, এটা হচ্ছে +25। এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 100 মিটার, রাইট? সরি 100 সেন্টিমিটার, মানে 1 মিটার। এবার আমাকে কত বলেছে উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। খেয়াল করেন এইটা কি পজিটিভ চার্জ না? তার মানে এই চার্জটা আমাদের এই বি চার্জকে কি করবে? বিকর্ষণ করবে, তাই তো? এই চার্জটা আমাদের বি চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। 25, ঠিক আছে। আবার এই যে বি চার্জটা সেটাও কি একটা পজিটিভ চার্জ না? তাহলে আমরা কি জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে ভাই? বিকর্ষণ করে। ঠিক আছে, একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বিকর্ষণ বলের মানটা বের করতে পারি। আমরা জানি কুলম্ব বলের সূত্রটা জানি কি ছিল? বলের নাম বলো। F = K × Q1 Q2 / R²। অনেকে এটা কনফিউজ থাকে যে এখানে কখন R² হবে আর কখন শুধু R হবে। মনে রাখবা F E এগুলোর জন্য আমরা R² ইউজ করব, আর যখন আমরা শুধু বিভব বের করতে বলবে তখন শুধু R হয়ে যাবে। ঠিক আছে, ওকে। যদি ওখানে এই ভিটা বিভব বের করার সময় আমাদের গোলকের ব্যাসার্ধটাকে ইন্ডিকেট করা হচ্ছে Rটা, সো ওটা জাস্ট আপনি মাথায় রেখেন যে বিভব বের করতে হলে শুধু R হয়, তার উপর স্কয়ার দিতে হবে না। আর F আর এর ক্ষেত্রে আপনাকে R² দিতে হবে। তাহলে এখানে মানটা বসিয়ে দেন 9 × 10⁹ × 50 × কত? 25। আচ্ছা, তারপর ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 1²। তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই কি আমাদের অ্যানসার। অ্যানসার কি আসবে? আমাদের নিউটনে আসবে। আকর্ষণ বল না? আকর্ষণ বল কি হবে? বিকর্ষণ বল। ঠিক আছে, কারণ দুইজনই কি পজিটিভ চার্জ। ঠিক আছে, আমরা দুইজনকে কি করবে? বিকর্ষণ করবে। সো আমরা যদি এখানে ভ্যালুটা বের করতে চাই, ছিল হচ্ছে আমাদের 50 × 25 বললাম। এটাকে যদি ইএনজি করতে চাই, আচ্ছা এটাকে অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাকচুয়ালি এটাকে মনে হয় করা যাবে না। আশা করি ভাইয়া বুঝতে পারছেন সবাই। আমার কাছে আজকে ভাই একটা ক্যালকুলেটর টানতে ভুলে গেছি, দ্যাটস ওয়াই আপনাদের কেবল দেখাতে পারতেছি না, আর ভাইয়ের মোবাইলটা দিয়ে রেকর্ড করতেছি। সো ওখানে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি না। সো এখান থেকে যে ভ্যালুটা পাবেন সেটাই কি আপনার আনসার হবে। ঠিক আছে, তাহলে আসলে এবার আমরা গ নম্বরে চলে যাই। এই গ নম্বরটা এই চ্যাপ্টারের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, লব্ধি বলের কনসেপ্ট। ঠিক আছে, কি বলেছে? উল্লেখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু সি তে, আচ্ছা
আমার কাছে চার্জ আছে, এটা পুরোটা কেটে লাভ নেই, চিত্রটা লাগবে। আমাকে বলেছে এই যে দুইটা চার্জ, এই চার্জের মধ্যবর্তী যে কোনো স্থান আপনি নেন, এটা হচ্ছে সি, মধ্যবর্তী যে কোনো স্থান সি তে কত কুলম্ব চার্জ রাখছেন, আরেকটা 10 কুলম্ব চার্জ রেখে দিয়েছেন। আপনার ইচ্ছা, আপনি রাখছেন, কারণ কোনো অসুবিধা নেই। আপনার ইচ্ছা হয়েছে আপনি এখানে একটা 10 কুলম্ব চার্জ রেখে দিয়েছেন। স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটু আমাকে এখানে বলের ডিরেকশন গুলো বলেন। এই যে 50 কুলম্ব চার্জটা, এই যে এখানে 50 কুলম্ব চার্জটা ও এই 10 কুলম্বকে কি দিবে, একটা F1 বা বিকর্ষণ বল দিবে না, বিকর্ষণ বল দিবে, তাই তো? কারণ দুইজনই পজিটিভ। এই যে এটার ক্ষেত্রে চিন্তা করেন, জাস্ট আমি 25টাকে সরাই দিলাম, 50 আর 10 কুলম্বের মধ্যে কি করবে, বিকর্ষণ বল কাজ করবে না। 50 কুলম্ব 10 কুলম্ব কি দিবে, বিকর্ষণ বল দিবে, আচ্ছা, বা বিকর্ষণ করবে। আবার এই যে 25 কুলম্বটাও তো সমধর্মী 10 কুলম্বের সাথে, এটাও পজিটিভ, এটাও কি পজিটিভ, তাহলে ও কি করবে, F2 বলে বিকর্ষণ করবে। এখন আপনাকে কোশ্চেন করেছে, আপনি যে সি বিন্দুটা ধরেছেন, এই সি বিন্দুতে এই 10 কুলম্ব চার্জটাকে রাখার ফলে তা কোনো কি করে না, বল অনুভব করে না। আপনি কিন্তু দুই দিক থেকে বল প্রয়োগ করতেছেন, তাই না? দুই দিক থেকে বল প্রয়োগ করতেছেন, তারপরে সে কি করতেছে না, কোনো বল অনুভূত করছে না। তার মানে কি, ও এই জায়গায় স্থির আছে বা সাম্য অবস্থায় আছে, তাই না? ধরেন আমি কলমটাকে দুই দিক থেকে সমান বল দিয়ে টানতেছি, কলমটা কোনো জায়গায় যাবে না, মাঝখানে আটকে থাকবে, মাঝখানে আটকে থাকবে। কোনো কারণে যদি ধরেন আমি 1 সেক থেকে বেশি বল প্রয়োগ করলাম, তখন সেটা ওই দিকে কি হয়ে যাবে, ছুটে যাবে, তাই তো? কিন্তু এখানে যেহেতু বলেছে ও কোনো বল অনুভব করতেছে না, তার মানে এখানে লব্ধি বল কি আমার শূন্য। আমার এখানে লব্ধি বল বা আপনারা যেটাকে কার্যকরী বল বলেন, কার্যকরী বল, সেটা কি হয়ে যাবে, শূন্য নিউটন হয়ে যাবে, তাই না? কারণ কি, কারণ দুই দিক থেকে আপনি সমান পরিমাণ বলে ধাক্কা দিচ্ছেন, তো এই দিক থেকে যে পরিমাণ বলে ধাক্কা দিচ্ছেন, এই দিক থেকে একই পরিমাণ বলে ধাক্কা দিচ্ছেন, ঠিক এরকম। এটাকে যদি আমি দুই দিক থেকে সমানভাবে ধাক্কা দিই, তাহলে এটা কি কোথাও যাবে নাকি একই জায়গায় আটকে থাকবে, একই জায়গায় আটকে থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি F1 ইকুয়ালস টু কি, F2, ঠিক আছে? আপনাদের ইচ্ছে হলো যে না আমি এখান থেকে এইভাবে মুখস্থ করবো না, আমি এটা দেখতে চাই, ম্যাথমেটিক্যালি দেখতে চাই। আসলে ম্যাথমেটিক্যালি দেখি, এখানে কি লিখছেন, লব্ধি বল মানে কি, F net ইকুয়ালস টু কত আমাদের 0। এই জায়গায় F net কি, F1 মাইনাস কি, F2 ইকুয়ালস টু কত, 0 না? কেন? কারণ F1 যে দিকে, F2 তার বিপরীত দিকে, ডিরেকশন একজন আরেকজনের উল্টা, দ্যাটস ওয়াই F1 মাইনাস F2। তাহলে F1 ইকুয়ালস টু হয়ে যাবে এখানে F2 হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের জন্য এই কোশ্চেনের ইম্পর্টেন্ট পোরশন, ঠিক আছে? এটা বুঝতে পারলে ভাবে সবকিছু বুঝে যাবে। এই জিনিসটা বুঝতে পেরেছে কিনা, দুই দিক থেকে সমানভাবে ধাক্কা দিচ্ছেন, সমান বলে ধাক্কা দিচ্ছেন, দ্যাটস ওয়াই এই 10 কুলম্ব চার্জটা মাঝখানে কি করতেছে না, কোনো বল অনুভব করছে না। এবার কি বলছে, তাহলে সি বিন্দুটির অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কিনা, অর্থাৎ সি যে বিন্দুটা বের করেছে সেটা 0.5 মিটারে কিনা আছে। 1 মিটার দূরত্ব না এ থেকে বি তে, তাহলে তার অর্ধেক কত, 0.5। তাহলে আপনাকে যাচ করতে হবে, আপনাকে দেখতে হবে AC ইকুয়ালস টু 0.5 মিটার কিনা, ঠিক আছে? সো আমরা দেখি, আমি ধরে নেই এটা 0.5 না, আমি ধরে নিই এটা 0.5, আমি ধরে নিই এটা হচ্ছে x, তাহলে এটা কত হয়ে যাবে, 1 মাইনাস x মিটার হয়ে যাবে, তাই তো? তাহলে আসেন এবার আমরা সলভ করে ফেলি। আমরা এই জিনিসটাকে একটু ছোট করে দিই, এই জিনিসটাকে একটু ছোট করে দিই। এই জিনিসটাকে একটু ছোট করে দেখেন তো, F1 কাটার মধ্যে 50 কুলম্ব আর 10 কুলম্বের মধ্যে, তার মানে k ইনটু 50 ইনটু 10 ডিভাইডেড বাই কি, x এর স্কয়ার। 50 ইনটু 10 ডিভাইডেড বাই x এর স্কয়ার, এটার মধ্যবর্তী দূরত্বকে কি ধরেছেন আপনি, x ধরেছেন, ইকুয়ালস টু F2 এর মধ্যে সেম k ইনটু 10 ইনটু কত, 25, 10 ইনটু 25 ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল স্কয়ার। দেখেন পুরোটা কত ছিল আমার, এখান থেকে এতটুকু পুরোটা আমার কাছে দেয়া ছিল হচ্ছে 1 মিটার, তাই না? AC হচ্ছে x মিটার, তার মানে CB কি হবে, 1 মাইনাস x মিটার। ক্লিয়ার? আপনার কাছে দেয়া আছে AB হচ্ছে 1 মিটার, তাহলে আপনি AC ধরেছেন x মিটার। AC যদি x মিটার হয় তাহলে AB হবে, স্যার AB না, তাহলে
সিবি সিবি হবে 1 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এবারে তো আমাদের জন্য একদম ইজি, এটা তো বাচ্চাদের কাজ। কে কে কাটো, এখান থেকে কে কে শুধু কাটাকাটি করো, কাটাকাটি করো, 10 10 কাটা। আপনি যে আপনার পছন্দ, আপনাদের বইতে একটা উদাহরণ আছে, k ইনটু কিউ বাই আর স্কয়ার ইকুয়ালস টু k ইনটু কিউ বাই কিউ প্রাইম বাই আর মাইনাস এক্স স্কয়ার। সো এই যে এখান থেকে দেখেন আপনার যে চার্জটা মাঝখানে রেখেছিলেন সেটাকে কিন্তু আর দুই পাশে এখানে গুণ করেন না। কেন গুণ করেন না? কারণ আলটিমেটলি এখানে কি যাবে, কাটাকাটি যাবে। সো একবারে কনসেপ্টটা অবশ্যই কেন এখানে কাটাকাটি। আচ্ছা, তাহলে দেখেন তো এই 50 টা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস এক্স হোল স্কয়ার থাকবে ডিভাইডেড বাই এক্স স্কয়ার ইকুয়ালস টু কত, 25 বাই 50। দেখেন 1 মাইনাস এক্স হোল স্কয়ারটা এই পাশে ভাগে আছে, এখান থেকে এই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর 50 টা এখানে গুণ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাই, ভাগ হয়ে যাবে। তাহলে এবার আমাদের কাজ একদম ইজি, প্রায় শেষ। সো এখান থেকে কি করব, আমি এটাকে একটু ছোট করে দিই, এটাকে বোঝা যাবে। So 1 minus x divided by x equals to কত, 1 by 2। 1 by 2 25 কে 50 দিয়ে ভাগ করবেন, তাহলে কত আসবে, 1 by 2 আসবে। আচ্ছা, এখন দেখেন এই পুরাটা রূপ কি ছিল, একটা স্কয়ার ছিল। তাহলে স্কয়ারটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, 1 minus x by x equals to কত আসবে, 1 by root 2 আসবে, 1 by root 2 আসবে। এখন অনেকে কোশ্চেন আসতে পারে যে ভাই স্কয়ার থেকে যে রুট করলেন প্লাস মাইনাস দিলেন না, অবশ্যই দেওয়া উচিত ছিল। ম্যাথমেটিক্যালি আমাদের অবশ্যই এখানে প্লাস মাইনাস দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি যেখানে x ভেরিয়েবলটা নিয়েছেন, x যে আপনার যে চলকটা, সেটা কাকে ইন্ডিকেট করতেছে, সেটা কি আমার ডিসটেন্সকে ইন্ডিকেট করতেছে না, দূরত্বকে ইন্ডিকেট করতেছে না? আর দূরত্ব কখনো কি নেগেটিভ হয়, আপনারাই বলেন তো, দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? কখনো কাউকে বলতে শুনেছেন যে আমি -10 মিটার সামনের দিকে যাচ্ছি, বা আমি -100 মিটার দূরত্ব অতিক্রম করে এসেছি, বা আমি -10 কিলোমিটার পথ হেঁটে এসেছি, এরকম কাউকে বলতে শুনেছেন? এটা কখনো সম্ভব? তাহলে এখানে দ্যাটস ওয়াই আমাদের কি দেওয়ার দরকার নেই, নেগেটিভ দেওয়ার দরকার নেই। আপনি শুধু পজিটিভ ভ্যালু দিয়ে কি করবেন, কাজ করবেন। অথবা যদি আপনার ইচ্ছা, আপনি যে মাইনাস বি স্কয়ার প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস অথবা বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac, ওই সূত্র দিয়ে করতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। তাহলে এখান থেকে আমি যদি এটাকে গুণ করে দিই, কি হবে, √2 ইনটু 1 মাইনাস এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, x হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে √2 মাইনাস √2x ইকুয়ালস টু কত, x। আচ্ছা, এটাকে একটুখানি এখান থেকে আমরা ইয়ে করে দিই, এটা এইভাবে এই পাশে লিখে দিই। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে √2 ইনটু 1 মাইনাস x ইকুয়ালস টু কত, x। দেখেন আর গুণ করে দিচ্ছি, √2 ইনটু 1 মাইনাস x আর x টা ওই পাশে 1 এর সাথে গুণ হয়ে গেছে। তাহলে এখানে কি থাকে, √2 মাইনাস √2x ইকুয়ালস টু কত, x। তাহলে √2 ইকুয়ালস টু x প্লাস √2x। তাহলে এখান থেকে যদি x কমন নিয়ে নেন, এখান থেকে এটাকে একটু ছোট করা যাবে, এটা একটু ছোট করা যাবে। এই জায়গায় যদি আমি √2 মতো থাক, আমি যদি x কমন নিয়ে নিই, 1 প্লাস কি চলে আসে, √2 চলে আসে না, 1 প্লাস কি √2। তাহলে x এর ভ্যালু কি হবে, x ইকুয়ালস টু হবে হচ্ছে √2 ডিভাইডেড বাই √2 ডিভাইডেড বাই 1 প্লাস, এর সাথে দেখা যাচ্ছে √2 ডিভাইডেড বাই 1 প্লাস √2। তাহলে এখান থেকে যদি আমরা x এর ভ্যালুটা বের করতে চাই, √2 কোন জায়গায় আছে, ডিভাইডেড বাই ব্র্যাকেট দেওয়া যাবে 1 প্লাস, আচ্ছা এখান থেকে তো আবার একটা ঝামেলা চলে আসছে। আচ্ছা আমি লিখেছি
divided by 1 plus divided by 1 plus 2 তার মানে আসা হচ্ছে 2.41 সামথিং। আচ্ছা এখানে আসা হচ্ছে আমাদের চেন ক্যাপাসিটি সব ঠিক আছে 1 plus 1 সামথিং চেকটা একবার চেক করি 2.41 আসছে 2.41 এটা কিভাবে আসে তাহলে তো দূরত্বই বেড়ে গেল হলো কিছু একটা আমি ভুল করছি না নাকি 10 10 25 1/2 তাহলে এখানে আসবে 1/√2 √2 minus 1 √2 by 1 plus √2 সব ঠিক আছে। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি ভাই যতটুকু মনে হয় আপনাদের একটা ভুল অ্যানসার দেখাচ্ছে মানে এটাতে তো ব্র্যাকেটে বসাতে পারতেছি না দ্যাটস ওয়াই কোনো ভুল অ্যানসার দেখাচ্ছে বাট এখান থেকে যেটা অ্যানসার পাবেন সেটা যদি এটা 0.5 মিটারের সমান হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আপনার কি মধ্যবিন্দুতে অবস্থিত মানে সি বিন্দুটা মধ্যবিন্দু। আর যদি সি বিন্দুটা 0.5 থেকে কম হয় বা বেশি হয় তাহলে কি নেই আমাদের এখানে মধ্যবিন্দু নাই। তারপর একবার চেক করে নিই হ্যাঁ সবকিছু ঠিক আছে সবকিছু মোটামুটি ঠিক আছে আমাদের এই জায়গায় অ্যাকচুয়ালি এখান থেকে ভ্যালুটা বের করে জাস্ট একটু কষ্ট করে চেক করে নেব ঠিক আছে। যেহেতু সি ক্যালকুলেটরটা নাই এটা অ্যাকচুয়ালি একটু ঠিক আছে ক্লিয়ার। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।